বিভিন্ন কসরতে ফুটবল নিয়ে দেখাচ্ছে ম্যাজিক, কখনো পায়ের উপর বল রাখছেন, আবার কখনো মাথা থেকে পিঠে রাখছেন বল। এভাবেই ফুটবলকে নিজের আয়ত্তে নিয়ে অনুশীলন করছেন এক কিশোর। বল যেন এই কিশোরের ইশারায় নাচে। তাই তো খুদে ফুটবলার সিয়াম বাবুর অসাধারণ কৌশল দেখে অনেকেই তাকে ডাকেন জুনিয়র মেসি নামে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা চকপাড়া গ্রামের কৃষক তারাজুল ইসলামের দুই ছেলের মধ্যে ছোট ছেলে সিয়াম বাবু। স্থানীয় দেউলি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তিনি। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন খেলার প্রতি আগ্রহ বাড়ে তার। ফুটবল অন্য কারো দেখে দেখে শিখে নিজে নিজে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখতেছি ফুটবল। ছোটবেলা থেকেই ফুটবলের প্রেমে পড়ায় একা একাই অনুশীলন করে রপ্ত করেছেন ফুটবলের নানা কৌশল। বিভিন্ন জায়গায় খেলার জন্য ডাক পড়ে তার। গ্রামের হয়েও খেলেন, স্কুলেও খেলেন, এমনকি 20টি স্কুল নেওয়া হওয়া টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের কৌশল দেখিয়ে চমক দেখিয়েছেন তিনি। যখন প্রাইমারিতে টুর্নামেন্ট হলো, সেই টুর্নামেন্টে আমি যোগ দিইনি। টুর্নামেন্টের 20টি স্কুলের মধ্যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। সে থেকে আমার ফুটবল বেশি ভালো লাগে। দরিদ্র পিতার সন্তান হওয়ায় খেলার সরঞ্জাম কিনতেও বেশ বেগ পেতে হয় তাকে। অতি কষ্ট করে কৃষি কাজ করে ফসল উৎপাদন করে তাকে বিক্রয় করে চলে না ঠিক মতো, কিন্তু কষ্ট হলে বুট, জুতা, তারপরে মোজা, খেলার সরঞ্জাম সবকিছু সবই আমার বাবা কিনে দিয়েছে। তবে শত কষ্টের মাঝে ছেলের প্রতিভায় গর্বিত বাবা তারাজুল ইসলাম। ছেলে ভালো, লেখাপড়াও ভালো করে, ফুটবল খেলাধুলা ভালো করে, এজন্য সবাই গ্রামে স্কুলের সবাই মনে করেন ভালোবাসে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চায়, কোচ হলে তাকে আরো ভালো গাইড করতে পারবে বলে মনে করেন সিয়াম। একটা কোচ দরকার, কোচের পর্যায়ে তো কোচ যে রকম শেখাবে আমি তো সেই রকমই শিখবো। মানে আমার একটি কোচ প্রয়োজন। প্রথমে বাংলাদেশের মধ্যে আমাকে ভালো লাগে জায়েন আহমেদ, তিনি খুব ভালো খেলোয়াড়। তিনি প্রথমে মানে বাংলাদেশে অভিষেক হয়েছে তার। আর বাইরে বিদেশে মধ্যে আমার খেলা ভালো লাগে লামিল ইয়ামাল। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারি সহযোগিতা চান সিয়ামের বাবা। খেলার জন্য সহযোগিতা চাই সরকারের কাছে, যদি সহযোগিতা করে তাহলে মনে করেন খেলা শিখে পাবে বা আশাটা আমার পূরণ হবে। অনেক খেলোয়াড় ছড়িয়ে আছে, যদি তাদের সহযোগিতা দেওয়া হয় তাহলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় গড়ে উঠবে বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম। এদেরকে আসলে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি পৃষ্ঠপোষকতা করা যায়, নিঃসন্দেহে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় বাংলাদেশে অসংখ্য তৈরি হবে এবং এই বাংলাদেশে শেষ পর্যন্ত ফুটবলের জয় হবে আমি প্রত্যাশা করি। বগুড়ার সিয়ামের মতো অনেক প্রতিভা ছড়িয়ে আছে আমাদের দেশ জুড়ে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারাও ভালো মানের খেলোয়াড় হবেন, সুনাম বয়ে আনবে দেশের জন্য।